প্রশান্তবাবু হুমায়ুন কবির খুল্লাম হুমকি দিলেন। মানে তিনি প্রশাসনকে হুমকি দিচ্ছেন, তিনি সরকারকে হুমকি দিচ্ছেন, এমনকি তিনি বিরোধী দল হিন্দুত্ববাদীদের হুমকি দিচ্ছেন। তিনি কি বলছেন না, দরকার হলে বাবরি তো আমি করবই, দরকার হলে আমি জ্যান্ত 10 জনকে পুঁতে দেবো। তিনি সরাসরি হুমকি দিচ্ছেন, কি বলবেন? উনি ওনার কথা বলেছেন আর আমরা আমাদের কথা বলবো। হুমায়ুন কবিরকে একটা ইশারা দিয়ে বলছি, হিন্দুরা কিন্তু হাতে চুরি পরে নেই। আপনি যদি ভাবেন আপনি 10 জনকে কবর দেবেন, তো আমরা 50 জনকে মারবো, তারপরে আমরা কিন্তু বাবরি মসজিদ করতে দেব না। যদি আমাদের ক্ষমতা থাকে, আমরা হিন্দু, এটা মাথায় রাখবেন। আমাদের 5000 পুরনো ধর্ম, বুঝেছেন? ধর্মকে আমি ছোট করছি না, কিন্তু আপনি যেটা করছেন সেটা কিন্তু পুরোপুরি অন্যায় করছেন। আর এই অন্যায় কিন্তু সাধারণ মানুষ নয়, শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয়, পশ্চিমবঙ্গের মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষ কিন্তু দেখছে আপনার এই কথাগুলো। মনে রাখবেন, সময় কিন্তু থেমে থাকে না, আর আপনার এই সময়ের জবাব কিন্তু মানুষ দেবে, সারা ভারতবর্ষের মানুষ দেবে। আর একটা কথা বলে রাখি, আপনি করে দেখান। আমার ক্ষমতা থাকলে আমি একা যাব, আমার পিছনে কাউকে দরকার নেই, আমি একা যাব, বাবরি মসজিদকে বন্ধ করবো যদি আমার ক্ষমতা থাকে। আর যদি আমার পিছনে কেউ আসবে, ফার্স্ট মরবো আমি আপনার সঙ্গে লড়ে। এটা হচ্ছে আমরা হিন্দুত্ববাদী। ভাববেন না হিন্দুত্ববাদীর সমাজ জোর নেই। জানেন তো দেশটাকে কে স্বাধীন করেছে মনে আছে? নেতাজি সুভাষচন্দ্র। শুধু একা নয়, সবাই ছিল, কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের জন্য কিন্তু দেশটা স্বাধীন হয়েছে। এটা মাথায় রাখবেন। তাহলে হিন্দুত্ব কোথায় আর মহাপুরুষরা আমরা কোথায় নিয়ে যেতে পারি সারা ভারতবর্ষকে, বিশ্বের জগতে, সেটা আপনি ভালো করে জানেন। আমাদের মনের মধ্যে ওটা আসে না, হিংসা আসে না, আমাদের মনের মধ্যে সবাইকে নিয়ে চলা আসে। কিন্তু আপনাদের মনের মধ্যে আমাদের প্রতি যে হিংসা বিদ্বেষ, সেগুলো আপনার মনের মধ্যে আছে। আপনার ধান্দাবাজি ছিলেন তো, আপনি তো এটা বাবরি মসজিদ করার জন্য ধান্দাবাজির জন্য করেছেন। আপনি পয়সা কত টাকা তুলেছেন, কত কোটি টাকা এসছে আপনার অ্যাকাউন্টে? কি করবেন করে দেখান। ইট তো কেটেছেন, করুন, পুরো কমপ্লিট করুন। আপনি ইট গাঁথবেন, বানাবেন, আর আমরা ভাঙবো। এইটাই তো নিয়ম। আপনি বানাবেন, আমি ভাঙবো। আমি নই, সারা ভারতবর্ষের লোক ভাঙবে। এটা ভাববেন না। বাবরি মসজিদ আপনি মসজিদ করুন, বারণ করবো না। বাবরি নামে শব্দটা আসবে না, বাবরি নামে মসজিদ আমরা করতে দেব না। আপনি যত জনকে নিয়ে আসুন, 1000 2000, আপনার যা লোক আছে নিয়ে আসুন। উনিও তো বলেছেন, হুমায়ুনও বলেছেন যে যত এফআইআর করার থাকলে করে নিক, আমি করেই ছাড়বো। হ্যাঁ ঠিক আছে, আর আমাদের যদি ক্ষমতা থাকে আমরা করে ছাড়বো। আপনার চ্যালেঞ্জ দিলাম, আমি আপনাকে চ্যালেঞ্জ। আপনি কি এমএলএ না কি এমপি জানি না, আমি অত রকম আপনার আমি ভিডিও দেখি না, কিন্তু আপনার যে হিংসাত্মক কথাবার্তা, সেগুলো মানুষকে আরো হিংসাত্মক করে তুলবে। তো আমি বললাম, এর কিন্তু জবাব মানুষ দেবে, সারা ভারতবর্ষের মানুষ দেবে, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, সারা ভারতবর্ষের মানুষকে সঙ্গে লড়তে পারবেন তো? লড়ুন দেখি। আমরা কিন্তু আবারও বলছি, হাতে চুরি পড়ে নেই। আপনি কবরের কথা বলেন, আমরা কবর দেবো না। মানুষকে একবদ্ধ হয়ে লড়বো আপনার সঙ্গে। আপনি যদি একজন থাকেন, আমরা থাকবে 100 জন। দেখি আপনি কি করে বাবরি মসজিদ করেন। কত ক্ষমতা আছে আপনার মধ্যে, আর আমাদের মধ্যে কত ক্ষমতা আছে।